আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ইউএসএআইডির কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত আদালতে। আরও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস। ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর প্রায় 11,000 অভিবাসী ফিরলেন মেক্সিকোতে। নিজ আসনেই হেরে গেলেন কেজরিওয়াল, বড় জয়ের পথে বিজেপি। পাকিস্তানের চেকপোস্টে 48 ঘন্টায় দুবার হামলা, 2 পুলিশ কর্মকর্তা নিহত। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএআইডির 2,200 কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গতকাল হাজারো কর্মীকে ছুটিতে পাঠানোর এই পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করেছিল 2টি ইউনিয়ন। পরে শুনানিতে বিচারক কার্ল নিকোলাস খুবই সীমিত সময়ের জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকরী অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আরও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময়ের 5ম ধাপে আজ মধ্য গাজায় দের আল বালাহ এলাকায় একটি স্থান থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন এলি সারাবি, ওর লেভি ও উহাদ বেন আমি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে স্থানীয় সময় আজ সকাল 11টার দিকে তাদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে প্রায় 11,000 অভিবাসী ফিরেছেন মেক্সিকোতে। গতকাল দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এমনটা জানিয়েছেন, খবর রয়টার্সের। শেইনবাউম বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা প্রায় 11,000 অবৈধ অভিবাসীকে গ্রহণ করেছে মেক্সিকো। এদের মধ্যে 2500 জন হল অন্য দেশের নাগরিক। দিল্লি বিধানসভা নির্বাচনে নিজ আসনে হেরে গেলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লির আসনে বিজেপির 2বারের সাংসদ পারভেজ ভার্মার কাছে তিনি পরাজিত হন। তাদের ভোটের ব্যবধান প্রায় 1200। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির আসনে 2013 সাল থেকে জয় পেয়ে আসছিলেন কেজরিওয়াল। এই আসনে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত তৃতীয় হয়েছেন। পাকিস্তানের বান্নু শহরের ফাতাহ খেল পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো এখানে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ কর্মকর্তাদের মতে, আজ হামলাকারীরা চেক পয়েন্টে ঢুকে হামলা করে এবং ভাঙচুর চালায়। পরে তারা পালিয়ে যায়। বান্নু জেলা পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, 48 ঘন্টার মধ্যে একই চেক পয়েন্টে এটি দ্বিতীয় আক্রমণ। এর আগের রাতে সন্ত্রাসীরা সেখানে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা কর্মীর দ্রুত ব্যবস্থা নিয়ে আক্রমণটি প্রতিহত হয়। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।